বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 14ই মার্চ 2026-এর মধুর মুরলীমন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। আজকের এই মন্থনে আমরা সত্যি এক গভীর আধ্যাত্মিক সাগরে ডুবতে চলেছি। বিশেষ করে বাবার যে প্রথম মহাবাক্য, সেটা এতটাই সূক্ষ্ম যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবা হলেন নাম্বার 1 অ্যাক্টর, যিনি পতিতদের পবিত্র করার অ্যাক্ট করেন। এই নম্বর 1 একটা শব্দটার গভীরে কিন্তু এক অসীম রহস্য লুকিয়ে আছে। একটু ভেবে দেখলে বোঝা যায়, এই পুরো বিশ্বটা তো একটা বিশাল অনাদি নাট্যমঞ্চ, আর আমরা আত্মারা হলাম এই নাটকের একজন অভিনেতা বা অ্যাক্টর। নাটকে তো অ্যাক্টরদের একটা নির্দিষ্ট কস্টিউম বা পোশাক থাকে। আর আমাদের কস্টিউম হলেও এই স্থূল শরীর। ঠিক, জন্মান্তর ধরে আত্মারা এই শরীররূপী পোশাক বদলাচ্ছে আর নিজেদের পার্ট বাজাচ্ছে। কিন্তু শিব বাবা হলেন এই বিশ্বনাটকের এমন একজন প্রধান অভিনেতা, যার নিজের কোনো স্থূল শরীরই নেই। এটাই হলো আসল পার্থক্য। নিজের কোনো কস্টিউম ছাড়া এই বিশাল নাটকে পার্ট বাজানো মানে কোনো শরীর ধারণ না করেও সবথেকে বড় কাজ করা। শরীর ছাড়া পাট বাজানো, এটা ভাবলেই তো আত্মা একেবারে শান্ত হয়ে যায়, সাধারণ বুদ্ধির অতীত। আসলে এই কাজটা অন্য কেউ করতেও পারে না। পতিত আত্মাদের পবিত্র করার কাজ কি কোনো ধর্মগুরু, সাধু বা সাধারণ মানুষ করতে পারে? কখনোই পারে না। কারণ এই নাটকের প্রত্যেকটা অ্যাক্টর জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে একটা সময়ে নিজেই পতিত বা তমপ্রধান হয়ে গেছে। একজন অন্ধ তো আর একজন অন্ধকে রাস্তা দেখাতে পারে না। স্বয়ং সর্বশক্তিমানকেই আসতে হয় এই জরাজীর্ণ পতিত জগৎকে উদ্ধার করতে। হ্যাঁ, আর তিনি কিভাবে আসেন? তিনি তো আর মায়ের গর্ভ থেকে জন্ম নেন না। তিনি ব্রহ্মা বাবার সাধারণ, বৃদ্ধ এবং অনুভবী শরীরে পরকায়া প্রবেশ করেন। মানে একটা ধার নেওয়া শরীরে এসে পরমপিতা তার কাজ করছেন। এটা পরমাত্মার অসীম নম্রতার একটা বিশাল পরিচয়। এই সত্য না বোঝার কারণেই তো যুগে যুগে আত্মারা কেবল ভগবানকে ডাকতেই থাকে। এই না বুঝতে পারার পরিণামটা খুব গভীর। ভক্তিমার্গে আত্মারা শুধু কাঁদছে আর বলছে, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। কিন্তু তিনি যে কিভাবে আসেন, কার শরীরে আসেন, সেটা চিনতেই পারছে না। তারা ভাবছে ভগবান সর্বব্যাপী, মানে প্রতিটি ধূলিকণায় বা জড়বস্তুতে আছেন। অথচ অরূপী ভগবান যে বাস্তবে একজন মানুষের শরীরে প্রবেশ করে কাজ করছেন, ব্রহ্মামুখ কমল দিয়ে সরাসরি কথা বলছেন, এই দিব্য সত্যটা তারা বুঝতে পারে না। আর এই কারণেই ভগবান সামনে এসে গেলেও আত্মারা বঞ্চিত থেকে যায়। শিব বাবা শুধুমাত্র এই ছোট্ট সঙ্গম যুগে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে, তার পতিত পাবন পার্ট প্লে করেন। এই যে ধার নেওয়া শরীরকে আধার হিসেবে ব্যবহার করা, এই সূক্ষ্ম রহস্য বুঝতে পারাটাই হলো আমাদের প্রকৃত উপলব্ধি। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। সন্ন্যাসীদের যোগ হল দৈহিক যোগ, আত্মিক যোগ কেবল বাবা শেখান কিভাবে। সন্ন্যাসী ব্রহ্মতত্ত্বের সঙ্গে যোগ করতে শেখান, সেটা হলো নিবাসস্থান। সুতরাং তাদের ওটা হলো দৈহিক যোগ। বাবার এই উত্তরের ভেতরে যে সূক্ষ্ম যুক্তি লুকিয়ে আছে, সেটা খুব মন দিয়ে মন্থন করা দরকার। ব্রহ্মতত্ত্ব বা পরমধাম হল সমস্ত আত্মাদের থাকার জায়গা, আমাদের আসল ঘর। কিন্তু নিবাসস্থান তো আর স্বয়ং ভগবান বা সুপ্রিম আত্মা নয়। একটা জড় তত্ত্বের সাথে সম্পর্ক জোড়া আর একজন জীবন্ত চৈতন্য সুপ্রিম পিতার সাথে সম্পর্ক জোড়া, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাত। একদম তাই। তত্ত্বের নিজস্ব কোনো চেতনা নেই, জ্ঞান নেই, ভালোবাসা নেই। সেটা কেবল একটা ষষ্ঠ ভূত বা সিক্সথ এলিমেন্ট। ধরুন, কেউ একটা চমৎকার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে সেই ইট পাথরকে ভালোবাসছে, তার আরাধনা করছে। কিন্তু প্রাসাদের ভেতরে যে মহারাজা বসে আছেন, তার সাথে তার কোনো পরিচয়ই নেই। সন্ন্যাসীদের অবস্থাও তো অনেকটা সেরকম। তারা পরম ধাম ঘরটিকে ঈশ্বর ভেবে বসে আছে, মানে মালিকের সাথে কোনো আত্মিক সম্পর্ক নেই। আর তার ওপরেই নিবৃত্তি মার্গের সন্ন্যাসীরা জঙ্গল বা পাহাড়ে চলে যায়।
তারা মনে করে এই গৃহস্থ জীবন, এই সংসার হলো পাঁক, আর এখানে থাকলে পবিত্র হওয়া সম্ভব নয়। কিন্তু যারা নিজেরাই সংসার ছেড়ে পালায়, তারা সাধারণ মানুষকে রাজযোগ কিভাবে শেখাবে? রাজযোগ তো রাজত্ব পাওয়ার যোগ। তাই বাবা সন্ন্যাসীদের এই যোগকে দৈহিক যোগ বা হঠযোগ বলেছেন। তত্ত্বের সাথে যোগ লাগালে আত্মার বিকর্ম বিনাশ হয় না? এটাই হলো এই তত্ত্বজ্ঞানের সবথেকে বড় সীমাবদ্ধতা। আত্মাকে শতপ্রধান হতে গেলে, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ ভস্ম করতে গেলে তো পরমপিতা শিব বাবার পরম পবিত্র শক্তির সাথে যুক্ত হতে হবে। তত্ত্বের কাছে সেই পবিত্র করার শক্তি কোথায়? একটা মরচে ধরা লোহাকে খাঁটি সোনায় পরিণত করতে গেলে পরশ পাথরের ছোঁয়া লাগে, কোনো জড়ো আলোর ছোঁয়া নয়। ব্রাহ্মণ জীবনে আত্মিক পিতা শিব বাবার সাথে সরাসরি সম্পর্ক যুক্ত করতে হয়। আর এটাকেই প্রকৃত রাজযোগ বলা হয়। আত্মাকে লোহার যুগ থেকে ২৪ ক্যারেট সোনায় পরিণত করার এর বাইরে আর কোনো রাস্তা নেই। ৬৩ জন্মের দেহ অভিমানের যে মূর্ছে আত্মার উপর পড়েছে, তা একমাত্র এক বাবার স্মরণের যোগাদ এতেই ভস্ম হতে পারে। একমাত্র আত্মিক পিতাই আত্মিক যোগ শেখাতে পারেন, কারণ তিনি জানেন আত্মা কিভাবে পতিত হয়েছে। বাবা যখন ভারতবাসীদের ৮৪ জন্মের আর কনভার্ট হওয়ার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এই মহাবাক্যগুলো তো মানব সভ্যতার সবচেয়ে বড় এবং বিস্ময়কর আধ্যাত্মিক ইতিহাস। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ভারতবাসীরাই পুরো ৮৪ জন্ম নেয়। শুরুতে, মানে সত্যযুগে, এই আত্মারা থাকে ১৬ কলা সম্পূর্ণ নির্ধিকারী আর শতপ্রধান। তখন তাদের ব্যাটারি পুরোপুরি চার্জ থাকে। কিন্তু সময়ের সাথে সাথে জন্মমৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে তারা দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, শতপ্রধান থেকে রোজো এবং শেষে তমপ্রধান অবস্থায় এসে পৌঁছায়। আর যখন ভেতরের আধ্যাত্মিক শক্তি কমে যায়, তখন আত্মা অন্য কোনো নতুন সতেজ শক্তির প্রতি আকৃষ্ট হয়। এইভাবেই একসময় শক্তিশালী দেবী দেবতা আত্মারা ইসলাম, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে যায়। কল্পবৃক্ষ এখন একেবারে জরাজীর্ণ তমপ্রধান অবস্থায় এসে দাঁড়িয়েছে। আদিধর্ম প্রায় লুপ্ত। এই ঐতিহাসিক পতনটা খুব গভীরভাবে চিন্তা করার বিষয়। বিশাল পুরনো গাছের শেকড় শুকিয়ে গেলে পুরো গাছটাই যেমন জরাজীর্ণ হয়ে পড়ে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম হল এই মানবরূপী কল্পবৃক্ষের শেকড় বা ফাউন্ডেশন। আজ সেই ফাউন্ডেশন প্রায় লুপ্ত। কেউ নিজেকে দেবতা বলে না, সবাই নিজেদের হিন্দু বলতে শুরু করেছে, যা কিনা আসলে একটা ভৌগোলিক পরিচয়। এই কারণেই তো স্বয়ং বীজরূপী বাবাকে আসতে হয়, আদি মধ্য অন্তের রহস্য বোঝাতে। ঠিক, ভারতবাসী একসময় সবচেয়ে ধনী ছিল, সোনা হীরার মহল ছিল তাদের। আজ সেই ভারতবাসী সবথেকে গরিব হয়ে গেছে। রাবণের রাজত্ব একেবারে করিতুল্য করে দিয়েছে। নিজের আসল পরিচয় ভুলে যাওয়াটাই হলো এই পতনের মূল কারণ। নিজের আদিধর্ম ভুলে যাওয়ার ফলেই ভারতবাসী করিতুল্য এবং পাথর বুদ্ধি হয়ে গেছে। আর বাবা এসে সেই পাথর বুদ্ধি আত্মাদের আবার পারস বুদ্ধি বা পরশ পাথরের মতো মূল্যবান বানাচ্ছেন তার অনন্ত জ্ঞানের আলো দিয়ে। যারা একসময় বিশ্বের মালিক ছিল, আজ ভিখারি হয়ে গেছে, তারাই আবার বাবার শ্রীমতে চলে ভবিষ্যতের বিশ্বের মালিক হবে। এই যে উত্থান আর পতনের খেলা, এখানেই তো নতুন জন্মের প্রসঙ্গ আসে। মর্জিবা জন্ম, জীবিত অবস্থায় মৃতস্বরূপ। এই মর্জিবা জন্মের ধারণাটা ব্রাহ্মণ জীবনের একটা অত্যন্ত সুন্দর বাস্তব উদাহরণ। আমরা যখন বাবার জ্ঞান পাই, আমরা এই পুরনো ৫ বিকারের দুনিয়ার জন্য মর্জিবা হয়ে যাই। দেহ আর দেহধারীদের জগৎ থেকে বুদ্ধিযোগ তুলে নিই। শুরুতে বাবা ব্রাহ্মণদের নতুন আধ্যাত্মিক নাম দিতেন। পুরনো দুনিয়ার পরিচিতি মুছে ফেলে নতুন এক আত্মিক পরিচয় গড়ার জন্য এই নামকরণ করা হতো। কিন্তু অনেকেই জ্ঞান ছেড়ে চলে যাওয়ায় নাম পরিবর্তন বন্ধ করা হয়। কারণ মায়ার শক্তি কতটা প্রবল ভাবুন। অনেকেই আসত, নতুন নাম নিত, পবিত্রতার প্রতিজ্ঞা করত, কিন্তু পুরনো দুনিয়ার আকর্ষণ সহ্য করতে না পেরে আবার ফিরে যেত। এতে বাবার দেওয়া পবিত্র নামের অসম্মান হতো। বাবা বলেছেন, নাম রাখলাম আর সে পালিয়ে গিয়ে আবার পতিত হল, সেটা তো নামের অপমান করা। তাই এখন আর নাম পরিবর্তন করা হয় না। আসল লক্ষ্য হল সংস্কার পরিবর্তন করা। যারা অন্তিম পর্যন্ত স্থির থাকে তারাই আসল ব্রাহ্মণ, তারাই শতপ্রধান হয়। অবশ্যই। আর এখানে তো লক্ষ্যটা অনেক বড়। সূর্যবংশী মহারাজা মহারানী হওয়ার লক্ষ্য। আগেকার দিনে যেমন আইসিএস পরীক্ষা হতো, অত্যন্ত কঠিন পরীক্ষা, তেমনি এই আধ্যাত্মিক জগতেও একটা নির্দিষ্ট পাসিং মার্কস আছে। ৩৩ নম্বরের কম পেলে ফেল।
আর ফেল হওয়া মানে সূর্যবংশী হওয়ার সুযোগ হারিয়ে চন্দ্রবংশী বা রামসীতার কুলে চলে যাওয়া। সেখানে সোজা দুটি কলা কমে যায়। সূর্যবংশী মহারাজা মহারানী হওয়ার জন্য শ্রীমতের ওপর আধার করে কঠোর পড়াশোনা প্রয়োজন। একদম মামা বাবার মতো ১ নম্বরের পড়াশোনা করতে হবে। প্রতিটি পদক্ষেপে মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করতে হবে। আর এই পড়াশোনা মানে সন্ন্যাসীদের মতো কর্ম ছেড়ে জঙ্গলে পালিয়ে যাওয়া নয়। হাত থাকবে কর্মে, মন স্মরণে। এটাই হলো কর্মযোগের আসল রহস্য। গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, পরিবারের সাথে থাকতে হবে, কিন্তু সবকিছুর মাঝে বুদ্ধির যোগ যেন এক বাবার সাথে যুক্ত থাকে। পদ্মফুল যেমন পাঁকের মধ্যে থেকেও তার থেকে ওপরে থাকে, আমাদের জীবনও ঠিক সেরকম। অসীম জগতের সাজন এসেছেন তার স্বজনীদের ফুল বানিয়ে পরমধামে নিয়ে যেতে। সম্পূর্ণ দুনিয়াটাই তো এখন বিকারের রোগে রুগী। বাবা সুপ্রিম সার্জন হয়ে এসেছেন জ্ঞানের ওষুধ দিয়ে সুস্থ করে স্বর্গে নিয়ে যেতে। বাবার এই নিঃস্বার্থ করুণা আত্মাকে ঋণী করে দেয়। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। সারাদিনের কর্মব্যস্ততা এবং জাগতিক কোলাহলের মাঝেও আমরা কিভাবে আমাদের আদি ২৪ ক্যারেট সোনার স্বরূপকে স্মরণ রেখে বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত রাখতে পারি, সেটাই আমাদের আজকের মূল লক্ষ্য। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। শ্রীমতের ধারণার জন্য মুখ্য সারাংশে বাবা অত্যন্ত স্পষ্ট দুটি নির্দেশ দিয়েছেন। আজ বাবা বলেছেন, ১. প্রকৃত সত্য প্রিয়তমা হয়ে হাতে কাজ করাকালীন বুদ্ধি দ্বারা প্রিয়তমকে স্মরণ করার প্র্যাকটিস করতে হবে। ২. সূর্যবংশী কুলে সিংহাসনে বিরাজিত হওয়ার জন্য মাতা পিতাকে পুরোপুরি ফলো করতে হবে। এই যে প্রথম পয়েন্টটা, এটা শুনতে যতটা কাব্যিক মনে হয়, এর ব্যবহারিক দিকটা কিন্তু ততটাই শক্তিশালী। প্রকৃত সত্য প্রিয়তম হয়ে ওঠা, এই রূপকটা নিয়ে একটু প্র্যাকটিক্যালি ভাবা যাক। সংসারে কেউ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তো করে ধ্যানে বসতে হয় না। খুব স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার। একদম। শিব বাবা আজ আমাদের ঠিক এটাই মনে করিয়ে দিচ্ছেন। হাত কাজে ব্যস্ত থাকুক, কিন্তু বুদ্ধি যেন প্রিয়তমের সাথে যুক্ত থাকে। শুনতে খুব সুন্দর, কিন্তু ধরুন প্র্যাকটিক্যালি যদি ভাবি, অফিসে যখন মারাত্মক ডেডলাইন, বসের তাড়া, অথবা সকালে বাচ্চাদের স্কুলে পাঠানোর যে চরম ব্যস্ততা, তখন কি আর বুদ্ধিতেই প্রিয়তমা হওয়ার কথা মনে থাকে? হ্যাঁ, মানে তখন তো মনে হয় আগে কাজটা শেষ করে বাঁচি, তাই না? একদম। চরম চাপের মুহূর্তে শিব বাবার সাথে বুদ্ধির যোগ ধরে রাখাটা তো ভীষণ কঠিন মনে হয়। আসলে আমরা সবাই এই চ্যালেঞ্জটার মুখে পড়ি। কাজের চাপে স্মরণের তারটা যেন ছেড়ে যায়। কিন্তু এখানে আমরা একটা খুব সুন্দর আধুনিক উদাহরণ নিতে পারি। ধরুন আমাদের স্মার্টফোনের কথা। স্মার্টফোন মানে কিভাবে? হ্যাঁ, ধরুন আপনি ফোনে ভারী কোনো অ্যাপ ব্যবহার করছেন, হয়তো কোনো ভিডিও এডিট করছেন। তখন আপনার পুরো মনোযোগ স্ক্রিনের সামনে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অপারেটিং সিস্টেম তো নীরবে কাজ করেই যাচ্ছে। একদম ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে চলেছে। ওই অপারেটিং সিস্টেম যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো সামনের কাজটাও ক্র্যাশ করবে। ও, দারুণ তুলনা। তার মানে শিব বাবার স্মরণটা হলো আমাদের জীবনের সেই ব্যাকগ্রাউন্ড অপারেটিং সিস্টেম। ঠিক। আমাদের হাত হয়তো ল্যাপটপের কিবোর্ডে চলছে, সংসার সামলাচ্ছি, কিন্তু বুদ্ধির তারটি সেই পরমপ্রিয়তম শিব বাবার সাথে যুক্ত আছে কি না, সেটাই হলো আসল পুরুষার্থ। মানে কাজ থামিয়ে ধ্যানে বসতে হচ্ছে না, চেতনার একটা অংশ সবসময় বাবার সাথে জুড়ে থাকছে। কিন্তু দ্বিতীয় পয়েন্টে বাবা যেটা বললেন, সূর্যবংশী কুলের সিংহাসন পাওয়ার জন্য মাতা পিতাকে পুরোপুরি ফলো করতে হবে। এই পুরোপুরি ফলো করার অর্থ প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে প্রয়োগ করব? দেখুন, সূর্যবংশী কুল মানেই হল প্রখর আর পবিত্র আত্মিক স্থিতি। আর মাতাপিতাকে ফলো করা মনে ব্রহ্মা বাবা যেমন প্রতিটি মুহূর্তে শিব বাবার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন, আমাদেরও তাই করতে হবে। বিশেষ করে অফিসে বা পরিবারের নলেজফুল হয়ে অন্যদের পথ দেখানো। কিন্তু এই নলেজফুল হওয়াটা তো বেশ কঠিন। ধরুন কর্মক্ষেত্রে কোনো সহকর্মী খুব রুক্ষ বা বিরক্তিকর আচরণ করছে, সাধারণ মানুষ হলে কি করবে? সে হয়তো রেগে গিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাবে, তর্ক করবে। হ্যাঁ, আর চুপ করে থাকলে তো ইগোতে আঘাত লাগে, মনে হয় আমি দুর্বল। প্র্যাকটিক্যাল জীবনে এই ইগো সরিয়ে নলেজফুল হওয়াটা তো এক প্রকার যুদ্ধ। আর এখানেই তো আমাদের আসল আধ্যাত্মিক পরীক্ষা। যিনি সত্যিই নলেজফুল,
তিনি দেখবেন যে ওই আত্মাটি হয়তো কোনো পূর্ব সংস্কার বা বর্তমান পরিস্থিতির চাপে এমন আচরণ করছে। যেমন ধরুন একজন অভিজ্ঞ ডাক্তার যখন রোগীর পাগলামি বা চিৎকার শোনেন, তিনি কি রেগে যান? না, তিনি তো জানেন এটা রোগের লক্ষণ। ঠিক ঠিক তেমনি বাবার মতো জ্ঞানস্বরূপ হওয়া মানে হল অন্যের দুর্বলতাকে আত্মার অসুখ হিসেবে দেখা। তখন রিয়্যাক্ট করার বদলে নিজের শান্ত স্বরূপের দ্বারা তাকে সঠিক পথ দেখানো সম্ভব হয়। মানে দুর্বলতার প্রতি একটা করুণার দৃষ্টি রাখা। সত্যি দৃষ্টিভঙ্গিটা পুরো পাল্টে যায়। আর এই স্থিতির সাথেই আজকের বরদানের খুব গভীর একটা সংযোগ আছে। আমি যদি বরদানটি পড়ি, মুকুট আর তিলক ধারণ করে বাপদাদার সহায়তাকারী হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত ভব, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি এক বিশাল দায়িত্ব। এই বরদানের প্রতিটি শব্দে এক গভীর রূপক লুকিয়ে আছে। এখানে তো কোনো বাহ্যিক সোনার মুকুট বা চন্দনের তিলকের কথা বলা হয়নি। বাবা বলছেন অবিনাশী আত্মার স্থিতির তিলকের কথা। এই অবিনাশী আত্মার স্থিতির তিলক বিষয়টা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, ধরুন অফিসে বসের সাথে মারাত্মক মতানৈক্য হল, কথা কাটাকাটি চরম পর্যায়ে, বা বাড়িতে খুব অশান্তি চলছে, সেই উত্তপ্ত মুহূর্তে কি কপালের এই অদৃশ্য তিলকটা মুছে যায় না? ঠিক এই জায়গাতে সচেতনতার পরীক্ষা। সেই উত্তেজনার মুহূর্তে আমরা কি নিজেকে শরীর বা পদের অহংকারে দেখছি? মানে আমি এত বড় অফিসার, আমাকে এই কথা বলল, এই চিন্তা আসা মানেই তিলক মুছে যাওয়া। আর যদি সেই চরম মুহূর্তেও স্মৃতি অটুট থাকে যে আমি একটি শান্ত স্বরূপ আত্মা, আর সামনের জন্য একটি আত্মা যে হয়তো এখন পরবশ হয়ে পড়েছে। একদম। এই যে নিজের আত্মিক পরিচয়কে শক্ত করে ধরে রাখা, এটাই হলো অবিনাশী আত্মার স্থিতির তিলক রক্ষা করা। আর যার এই তিলক সুরক্ষিত থাকে, তার মাথায় আপনা আপনি শুভ ভাবনার মুকুট চলে আসে। এই শুভ ভাবনার মুকুট ধারণাটা একটু চ্যালেঞ্জিং। যে মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, কেরিয়ারের ক্ষতি করতে চাইছে, তার প্রতি শুভ ভাবনা রাখাটা কি সম্ভব, নাকি এটা শুধু বাইরে থেকে একটা কৃত্রিম ভালো সাজার চেষ্টা? না না, কৃত্রিম হাসি দিয়ে কখনো আত্মিক শক্তি প্রকাশ পায় না। শুভ ভাবনা মানে হল সেই আত্মার প্রতি কোনো নেতিবাচক ভাইব্রেশন তৈরি না করা। আপনি যখন কারোর প্রতি রাগ পুষে রাখেন, তখন আসলে নিজের মনের ভেতরেই বিষ পান করছেন, তাই না? হ্যাঁ, নিজেরই ক্ষতি হয় সবচেয়ে বেশি। শুভ ভাবনার মুকুট হল সেই সুরক্ষা কবচ যা আপনাকে ওই বিষ থেকে বাঁচায়। কেউ ক্ষতি করতে চাইলেও আমরা যখন মন থেকে শুভ কামনা দিই যে এই আত্মাটি যেন শান্তি পায়, তখন আমাদের সংকল্প আর কর্ম পুরোপুরি বাপদাদার সমান হয়ে যায়। তার মানে নিজের অভ্যন্তরীণ শান্তিকে অন্যের খারাপ ব্যবহারের ওপর নির্ভর করতে না দেওয়াই হল শুভ ভাবনার মুকুট পরা। ঠিক তাই। আর যখন সংকল্প ও কর্মশিব বাবার সমান হয়, একমাত্র তখনই আমরা বাপদাদার হৃদয় সিংহাসনে বসার অধিকারী হই। এই সিংহাসনে বসতে পারলে বাইরের কোনো সম্মানই আর বড় বলে মনে হয় না। আর এই সত্যিকারের রাজযোগী হওয়ার জন্য স্বভাবের সরলতা ভীষণ প্রয়োজন। আর এই প্রসঙ্গেই তো আজ দাবা স্লোগানে বলেছেন, সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল বানাও। এর সাথেই যদি অব্যক্ত ইশারার দিকে নজর দিই, বাবা বলছেন কেবল বাবাতে নিশ্চয় নয়, নিজের উপরেও নিশ্চয়, ড্রামার উপরেও নিশ্চয়, বা ড্রামা বা। এই স্লোগান আর ইশারা যেন এক সুতোয় গাঁথা। আমরা জীবনে একটু খেয়াল করলেই দেখব, কর্মক্ষেত্রে বা সংসারে আমরা পরিস্থিতিকে কতটা জটিল করে তুলি, অসম্ভব ওভারথিঙ্কিং করি। হ্যাঁ, সে আমাকে এই কথাটা কেন বলল, ভবিষ্যতে কি হবে, এই প্রশ্নগুলো তো মাথার ভেতর সারাক্ষণ ঘোরে। আর এই হাজারো প্রশ্নের জালে মন এতটাই ভারী হয়ে যায় যে শিব বাবার সাথে সংযোগ সম্ভব হয় না। সরল স্বভাব মানে হল যা যেমন তাকে ঠিক তেমনভাবেই গ্রহণ করা, মনে কোনো প্যাঁচ না রাখা। সংস্কার যখন এমন সরল হয়ে যায়, বাবার স্মরণও খুব সহজ ওঠে। কিন্তু সমাজ তো সরল মানুষদের অনেক সময় দুর্বল ভাবে, তখন কিভাবে পরিস্থিতির ওপর বা ড্রামার ওপর নিশ্চয় ধরে রাখা সম্ভব? সরলতা মানে কিন্তু অজ্ঞতা নয়। আমরা একটু আগেই নলেজফুল হওয়ার কথা বলছিলাম। সম্পূর্ণ প্রজ্ঞার সাথেই সত্যিকারের সরলতা আসে। আর এই সরলতা তখনই বজায় থাকে যখন এই অবিনাশী ওয়ার্ল্ড ড্রামার ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস থাকে। এই ড্রামার ওপর নিশ্চয়ের বিষয়টা, ধরুন জীবনে বড় ধাক্কা এলো, কেউ চাকরি হারালেন বা বড় কোনো প্রজেক্ট ফেল হলো, তখন মন তো প্রশ্ন করেই যে আমার সাথেই কেন এমন হলো। সেই চরম বিপদের মুহূর্তে বাহ ড্রামা
বাহ, বলাটা তো প্রায় অসম্ভব। মনে হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা ভবিষ্যতের পুরো ছবিটা দেখতে পাই না। এই বা ড্রামা বা এটি চরম বিপদের মুহূর্তে এক অমোঘ মন্ত্র। এটি শেখায় যে এই বিশাল নাটকের প্রতিটি দৃশ্যের ভেতরেই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। মানে আপাত দৃষ্টিতে যা অকল্যাণ, পরে দেখা যায় সেটাই হয়তো কোনো বৃহত্তর কল্যাণের রাস্তা খুলে দিয়েছে, তাই তো? একদম। ড্রামার উপর বিশ্বাস থাকলে তবেই আমরা পরিস্থিতিকে সাক্ষী হয়ে দেখতে পারি। যখন মন জানে যে এই ড্রামার রচয়িতা স্বয়ং শিব বাবা, তখন নেতিবাচকতার মাঝেও আমরা বলি, যাই হয়েছে নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। বাহ, ড্রামা বাহ! তো আজ বাবা আমাদের নম্বর 1 অ্যাক্টরের সাথে আত্মিক যোগ যুক্ত করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মুকুট আর তিলক ধারণ করে হৃদয় সিংহাসনে বসার বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন এবার আমরা কিছুক্ষণের জন্য বাইরের সমস্ত শব্দ, চারপাশের পরিস্থিতি এবং মনের ভেতরের যাবতীয় জটিলতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করি। নিজেদের সমস্ত সংকল্পকে গুটিয়ে এনে এক জায়গায় স্থির করি। আমি এক বিন্দুস্বরূপ শান্ত অবিনাশী আত্মা। আমার কপালের মাঝখানে জ্বলজ্বল করছে আত্মিক স্থিতির এক দিব্য জ্যোতি। আমি নিজেকে দেখছি এই অনন্ত সৃষ্টির বিশাল মঞ্চে। আমি এক অমর অভিনেতা। আমার সামনে দিয়ে সময়ের স্রোতে ভেসে যাচ্ছে একের পর এক দৃশ্য। কোনো দৃশ্য সুখের, কোনোটা আবার চ্যালেঞ্জের। কিন্তু আমি সম্পূর্ণ সাক্ষী। কোনো দৃশ্য আমাকে স্পর্শ করতে পারছে না। আমার ভেতরে এক পরম নিশ্চয়তা কাজ করছে। এই ড্রামার প্রতিটি দৃশ্য একদম নিখুঁত, প্রতিটি মুহূর্ত কল্যাণে পরিপূর্ণ। আমার অন্তর থেকে শুধু একটাই ধ্বনি অনুরণিত হচ্ছে, বাহ ড্রামা বাহ! সবকিছু কত সুন্দরভাবে নির্ধারিত, সবকিছু কত সঠিক। আমি অনুভব করছি পরমপিতা শিব বাবার সেই স্নিগ্ধ পবিত্র রশ্মি আমার ওপর ঝরে পড়ছে। বাবার ভালোবাসায়, বাবার দেওয়া এই শুভ ভাবনার মুকুট আমি আমার মস্তকে ধারণ করছি। আমি নিশ্চিন্ত, আমি নির্ভয়, আমি বাবার হৃদয় সিংহাসনে বিরাজমান। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা ড্রামাতে নিশ্চয় রেখে সরল স্বভাবের দ্বারা সহজ যোগী হব। কমেন্টে লিখুন সহজ যোগী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।